এই আবার তো হ্যাঁ, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। তো বেসিক্যালি অনেকে আমাকে বলে যে বেসিক্যালি বেশি বলা হয়ে যায়, তো বলবো না, আজ থেকে পুরো ছেড়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে আবারও চলে এলাম পরিমল কেন। তো আমাদের দেখতে পাচ্ছ টিকিট 15 টাকা করে টিকিট করে কাটতে হয়েছে এখানে। ডিসেম্বর মানেই পিকনিক, আর পিকনিক মানেই কাছাকাছির মধ্যে আমাদের পড়ে পরিমল খাওয়া। আজকে একটু সেটা ঘুরে দেখব যে পিকনিক করার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কেমনভাবে এরা মেনটেন করছে, বা জায়গাটা এরা ক্লিন করেছে নাকি। অনেক দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছ গাছ টাছ রয়েছে, এসব বিক্রির জন্য সামথিং, যেটা মনে হচ্ছে তাই মানে। তো আজকে আমি পুরোটা যতটা পারি দেখবো, ঘুরবো করে। কন্টেন্ট তো নেই, ছোটোখাটো একটা, একাই এসছি, কেউ নেই, একাই এসছি। কলেজ গিয়েছিলাম, তো কলেজ থেকে ব্যাক করার পর ভাবলাম যে চলো ঘোরা যাক। যদি পিকনিকের কোনো ছোটোখাটো প্ল্যান হয় দেখবো, আসার চেষ্টা করবো, বাট এসছি একাই। তো এই সেই জায়গা, হয়তো তোমাদের মনে আছে যখন প্র্যাঙ্ক করেছিলাম তখন এখানে ক্যামেরার সেট আপ করেছিলাম, এই রাস্তার মধ্যেই প্র্যাঙ্ক করেছিলাম। তো প্র্যাঙ্কের জন্য এই রাস্তায় অনেক ঝামেলা হয়েছিল আমাদের। তখন আমরা 1 জানুয়ারিতে আসছিলাম, তখন এখানে প্রচুর ঝামেলা হয়েছিল এই রাস্তাটার মধ্যে। বেসিক্যালি আমরা সেই দামি যে ফোনগুলো নিয়ে প্র্যাঙ্ক করেছিলাম, ছোটোখাটো প্র্যাঙ্ক, তো সেগুলোকে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আর সাইডে অ্যান্ড আরেকটা কথা দেখ, চুম্মা চাটি চারদিকে বস, আর মানেই চুম্মা চাটি। যাই হোক, ওগুলো ওদের জন্য, আমাদের জন্য না। আমরা বাচ্চা ছেলে, এখনও দুধু খাওয়া ছেলে আমরা, আমাদের জন্য ওগুলো না। তো ওগুলো বেকার দেখে লাভ নেই। একটা বন্ধু বসে আছে, বলো খবর কি বস? খবর দেওয়ার ভালো। একা বসে আছো, বউ কোথায় তোর? হ্যাঁ বানা, পালিয়ে যাচ্ছুই আমাকে দেখে। গাইজ কন্টিনিউ করো ভ্লগটা। আর একটা কথা তোমাদেরকে মেনশন করি আমি, এই ভ্লগটা 18+। একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে এখানে, তো প্লিজ এখানে অ্যাভয়েড করে যাবে। বাট কন্টিনিউ করো, কোনো অসুবিধা নেই বস। বলেছিলাম না যে আম বাগান দেখাবো, আম বাগান। সেই আম বাগান, এই আম বাগানে কি দেখে ফেললাম আমি, হাই হাই। মধ্যে পার্কের মধ্যে বেসিক্যালি এই জায়গাটায় আমাকে বেটার লাগে। এই যে সিনারিটা রয়েছে, মানে এরা যেভাবে ডেকোরেটটা করেছে না, ব্যাপক সুন্দর। ওদিকে আমি যাচ্ছি না, এখানে একটা গোল রাউন্ড শেপ রয়েছে। তো আমাদেরকে দেখিয়েছি, বেকার একই জিনিস বারবার দেখে কোনো সেরকম লাভ পাবো মনে হয় না আমার। তো বেকার দেখে তোমাদেরকে লাভ নেই। একটা ছবি তুলবো থাম্বনেলের জন্য, দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। কোনো সিনেমাটিক দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না, দেখে না। আর যদি দেখতে ইচ্ছে না করে বেরিয়ে যাবো। সেই আমাদের হাওড়া ব্রিজ, রোডের হাওড়া ব্রিজ। বোট ফোট এখনও চলে না, সামথিং চলবে 25শে ডিসেম্বর থেকে সামথিং চলতে শুরু করবে যেটা মনে হচ্ছে। যখন লোক আমার দিকে দেখে না, যখন ভিডিও করি না, কেমন একটা লাগে নিজেকে। তো চলো এরপরে বেরিয়ে যাবো এখান থেকে, আর বেশিক্ষণ থাকা যাবে না। তো যাই হোক, এই ছিল ভিডিও। মাকে একটা কথাই বলবো, মা দেখো
কলেজ গিয়েছিলাম, কলেজ থেকে ভাবলাম একটা ভিডিও করি, ভিডিও করতে এসেছি, ভিডিও করে ঘর চলে এসেছি আমি। আর যে কথাগুলো বললাম ভিডিওর মধ্যে সেগুলো একদম সিরিয়াসভাবে নিও না, বাবাকে একদম বলবে না, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পর আমার পিকনিকের ব্লগ আসছে, পিকনিকের ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, দেখে নাও। ইউটিউবের যে অবস্থা খুব খারাপ বস, আমার ইউটিউবের অবস্থা খুব প্রচুর খারাপ, তবুও মানে কি বলবো, টেনে নিয়ে যেতে হবে, কন্টিনিউ তো করতে হবে, কন্টিনিউ তো করছি। তোমার তো সাপোর্ট একদম করছো না, দেখা যাক যত দূর কী হয়। তাহলে বন্ধ করে দেবো, ইউটিউব চালাবো না, না সাপোর্ট পেলে বেকার করে লাভটা কী হবে, তাই না? চলো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গুড বাই।